দেখতেই দেখতে শারদীয়া অনেকগুলো সংখ্যায় প্রকাশিত হয়ে গেছে। তো আজকে কৃত্তিবাসটা প্রকাশিত হয়ে গেল, তো আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হলাম। প্রতিভাস পাবলিকেশনসের পত্রিকাটি মাসে দুটো করে তো প্রকাশিত হয়, একটা শুরুতে এবং একটা মিডিলে। 50-100 টাকার মধ্যে দাম হয়। তো সেটারই শারদীয়া সংখ্যা যারা নিয়মিত কেনেন তারা জানেন, আর যারা মাঝে মধ্যে কেনেন তারাও খবর রাখেন। তো যাই হোক, তো এবারের কৃত্তিবাস শারদীয়া 1432 সংখ্যাটা প্রকাশিত হলো, আজকেই হলো। তো আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে এলাম। উপন্যাস কী কী রয়েছে, ছোট গল্প, বড় গল্প, ভ্রমণ বিভাগ, প্রবন্ধ, নিবন্ধ, বিশেষ কিছু ক্রোড়পত্র, তো এইসব দিয়েই প্রতিবারের মতো এবারেও কৃত্তিবাস পত্রিকাটা সাজানো রয়েছে সুন্দর করে। তো রিভিউয়ের মাধ্যমে একে একে তুলে ধরবো কী রয়েছে না রয়েছে। এছাড়া আনন্দবাজার পাবলিকেশনসের সমস্ত 6খানা পত্রিকার আমি রিভিউ নিয়ে এসেছি আমার চ্যানেলে। যদি আপনারা চান আমার চ্যানেলে ক্লিক করে সেগুলো দেখতে পারবেন। এছাড়া কথা সাহিত্য, ভূতভূতুম, এইগুলো আমি নিয়ে এসেছি। প্রসাদরা নিয়ে এসেছি। এছাড়া শুকতারা সামনে, নবকল্লোল, তারপরে হচ্ছে কিশোর ভারতী, এছাড়া আরও জনপ্রিয় কিছু পত্রিকা যেমন শারদীয়া বর্তমান, এইসবগুলো আমার চ্যানেলে আমি রিভিউয়ের মাধ্যমে পরবর্তী সময়ে নিয়ে আসব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করব এবারে কৃত্তিবাস শারদীয়া 1432 সংখ্যাটা রিভিউ। কৃত্তিবাস শারদীয় 1432 অক্টোবর 2025 লেখা রয়েছে, 300 টাকা দাম করা হয়েছে এবারে শারদীয়া কৃত্তিবাস সংখ্যাটা। সূচিপত্র দিয়ে শুরু করব কী রয়েছে। সূচিপত্রের মধ্যে প্রথমেই উপন্যাসটা দেখব কাদের রয়েছে। তো রঞ্জন বন্দ্যোপাধ্যায় রথী ঠাকুরের শনির দশা, অমর মিত্রর মহাযুদ্ধের বিরতি, শৈলেন সরকারের শুধু মালতীর জন্য 12 থেকে 26, অমিতাভ সমাজপতির লেখা, জয়ন্ত দের গোড়া সাহেবের জঙ্গল বাড়ি, আর অমৃতা ভট্টাচার্যর ক্ষণজন্মা। 6খানা উপন্যাস রয়েছে এবারে কৃত্তিবাস পত্রিকাটিতে শারদীয় সংখ্যায়। বিশেষ রচনা বিভাগ রয়েছে যেখানে চণ্ডী মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। ভ্রমণ বিভাগে অভিজিৎ চট্টোপাধ্যায় এবং চিত্রার্পিতা সাহার বিশেষ প্রতিবেদন রয়েছে। বড় গল্প দুটো রয়েছে, নবকুমার বসুর মাধুরী বিলীন এবং মোহিত কামালের খরস্রোতা নদীর দুই কূল, দুটো বড় গল্প। এবার ছোট গল্প অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কর্তৃত্ব শেখর বসুর লেখা, প্রশাসন নামা তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা, চারুণীর রামকুমার মুখোপাধ্যায়ের লেখা, জীবন কুসুম মরণ কুসুম হর্ষ দত্তর লেখা, শরীর বিপুল দাসের লেখা, একটি সফল আত্মহত্যা অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা, ফিশিং তাসলিমা নাসরিনের লেখা, অনৈসর্গিক আলো সমীরণ দাসের লেখা, স্নিগ্ধ দ্বীপের আলো রাজশ্রী বসু অধিকারীর লেখা, সংক্রমণ শুভমানস ঘোষের লেখা, সতীদাহ তথাগত মুখোপাধ্যায়ের লেখা, বরফ সাদিক হোসেনের লেখা, অফুরান মণ্ডলের ঘরবাড়ি শ্রমিক ঘোষের লেখা, ভালোবাসার রেণু সীমা জানার লেখা, স্বপ্ন পলাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ছোট গল্প অনেকগুলোই রয়েছে। প্রবন্ধ বিভাগ, নিবন্ধ বিভাগ, প্রচুর কবিতা রয়েছে এবং বিশেষ কিছু ক্রোড়পত্র রয়েছে। তো এই হচ্ছে এবারের কৃত্তিবাস সংখ্যাটার, শারদীয়া সংখ্যাটার সূচিপত্র। প্রথম উপন্যাস রথী ঠাকুরের শনির দশা, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা, অলঙ্করণ হচ্ছে সুদীপ্ত দত্ত। 2 নম্বর উপন্যাস যেটি মহাযুদ্ধের বিরতি, অমর মিত্রর লেখা, অলঙ্করণ শুভ্রনীল ঘোষ। 3 নম্বর উপন্যাস শুধু মালতীর জন্য, শৈলেন সরকারের লেখা, অলঙ্করণ সুপ্রসন্ন কুণ্ডু। তো উপন্যাসগুলোকে পরপর 1, 2, 3 করে রাখা হয়েছে। 4 নম্বর উপন্যাস 12 থেকে 26, অমিতাভ সমাজপতির লেখা, অলঙ্করণ অনুপ রায়। 5 নম্বর উপন্যাস গোড়া সাহেবের জঙ্গল বাড়ি, জয়ন্ত দের লেখা, অলঙ্করণ হচ্ছে মিতদ্রু বিশ্বাস। এবং 6 নম্বর উপন্যাস হচ্ছে ক্ষণজন্মা, অমৃতা ভট্টাচার্যের লেখা, অলঙ্করণ হচ্ছে সুদীপ্ত দত্ত। দুটো বড় গল্প রয়েছে, যেটা প্রথমটা হচ্ছে মাধুরী বিলীন, নবকুমার বসুর লেখা, অলঙ্করণ হচ্ছে শুভ্রনীল ঘোষ। এবং বড় গল্প 2 হচ্ছে খরস্রোতা নদীর দুই কূল, মোহিত কামালের লেখা, অলঙ্করণ অনুপ রায়। বেশ কিছু ছোট গল্প রয়েছে। প্রথমটা আমি বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার কর্তৃত্ব শেখর বসুর লেখা, অলঙ্করণ সুপ্রসন্ন কুণ্ডু।
ছোট গল্পের মধ্যে 4 নম্বর হিসাবে রেখেছে জীবন কুসুম মরণ কুসুম এই গল্পটাকে, হর্ষ দত্তর লেখা, অলঙ্করণ হচ্ছে সুদীপ্ত দত্ত। ছোট গল্পের মধ্যে 7 নম্বরে রাখা হয়েছে ফিশিং গল্পটাকে, তাসলিমা নাসরিনের লেখা, অলঙ্করণ হচ্ছে সুপ্রসন্ন কুণ্ড। স্নিগ্ধ দ্বীপের আলো এটাও একটি ছোট গল্প, এটি 9 নম্বর হিসাবে রাখা হয়েছে, রাজশ্রী বসু অধিকারী, অলঙ্করণ মিতুদ্র বিশ্বাস। তো ছোট গল্পগুলোকেও পরপর 1 2 3 4 করে এইভাবে সাজানো হয়েছে। এবার 12 নম্বর ছোট গল্প হিসেবে রাখা হয়েছে বরফ, সাদিক হোসেনের লেখা, অলঙ্করণ শুভ্রনীল ঘোষ। 15 নম্বর ছোট গল্প যেটি হচ্ছে স্বপ্ন, পলাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, অলঙ্করণ হচ্ছে তনুরিমা ধর। এই ছিল এবারের শারদীয়া 1432 কৃত্তিবাস পত্রিকাটার রিভিউ। আপনাদের সামনে তুলে ধরলাম কি কি রয়েছে না রয়েছে, কাদের লেখা রয়েছে। পছন্দ যদি হয় অবশ্যই পত্রিকাটা খুব শীঘ্রই সংগ্রহ করুন। আর চ্যানেলটা যদি আমার পছন্দ হয়, রিভিউটা পছন্দ হয়, তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।